মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি রান্না করব সর্ষে পাবদা। চলুন এর উপকরণগুলো একবার দেখে নিই। লাগবে পাবদা মাছ, গুঁড়ো মশলার ভিতরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আর বাটা মশলার ভিতরে নিয়েছি রসুন বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচি, টমেটো এবং কাঁচামরিচ ফালি। আর অবশ্যই যেটা ছাড়া স্বাদ হবে না সেটা হলো লবণ। চলুন রান্নায় চলে যাই। এবার মাছের মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে মাছটা আগে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু তেলে ভেজে নিব মাছগুলো। কিন্তু পাবদা মাছ ভাজার আগে একটু সাবধানে থাকতে হবে। তেলে দেওয়ার পরে মাছগুলো একটু ফুটে উঠে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন মাছগুলো ভেজে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিব। মাছটা একটু হালকা ভাজি করে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। এবারে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমি আবার বাকি প্রস্তুত প্রণালীটা আর একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব। আমি আগেই বলেছিলাম পাবদা মাছগুলো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কিন্তু আজকে আমি রান্না করার সময় পাবদা মাছ ফুটে আমার হাতে চলে আসছে। যাক, আমি সামলে নিয়েছি, আপনারা একটু সাবধানে থাকবেন। এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা।
দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব একটু হলুদ, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব একটু জিরার গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমার পরিমাণ মতো করে নেওয়া আছে, আধা চামচ করে দিয়ে দিলাম সবগুলো। এবার আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি এখানে অল্প একটু পানি দেব। আমার মশলাটা কষানো হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। মশলাটা হালকা ভাজা হয়েছে, এবার আমি এতে দিয়ে দিব সরিষা বাটা। এবার আমি এটাকে আরো পুরো মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটো কুচি। দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এবার এতে আমি পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে। পানিটা ফুটে ওঠার পরে আমি আবার ফিরে আসছি। পানিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব।
এবার আমি আবার মাছগুলোকে 5-7 মিনিটের জন্য ঢেকে রাখি। মিনিট পর আমি আসলাম, আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার সর্ষে পাবদা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে দীর্ঘায়িত করবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।